সহজ পন্থায় আমলের সংশোধন, এই বিষয়ের উপর আমল সংশোধন সহজ পন্থায় এই বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন সঠিকভাবে বলা, সেই অনুযায়ী আমল করা, সঠিকভাবে শোনা, সেই অনুযায়ী আমল করা, এই তৌফিক আমাদের সকলকে দান করেন। প্রয়োজন হলে বলেন আমিন। আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো যে নির্দেশ ব্যাখ্যা দিলে যে অর্থ শেষে দাঁড়াইবে, ব্যাখ্যা ছাড়া আমার ভিতরে ব্যাখ্যা রেখে মর্মার্থের আলোকে শেষ কথা বলে দিতেছি, তাহলে সামনে অগ্রসর হওয়া সহজ হবে। আল্লাহকে ভয় করো, অর্থাৎ যা আল্লাহ করার জন্য বলেন তা করো, যা ছাড়ার জন্য বলেন তা ছাড়ো। এর বিপরীত কাজ করতে তোমরা আল্লাহকে ভয় করো। সংক্ষেপ করতে করতে যা বললাম তার আরো সংক্ষেপ, এক কথায় আল্লাহর হুকুম মানো। কি করো? আল্লাহর হুকুম মানো। আরো প্রসিদ্ধ শব্দ, আল্লাহর ইবাদত করো। এই আল্লাহর হুকুম মানা বা আল্লাহর ইবাদত করা কোন জায়গায়, কোন সময়, কোন অবস্থায় উল্লেখ নেই। আর এমন হলে অর্থ হয় ব্যাপক। সিন্নি দাও, কাকে দিব, মাঝবন্ধ উল্লেখ নাই, কোনো এলাকার নাম নাই। নাম না বলা হলে এর অর্থ হলো সুন্নি দাও, সবকে দাও, ব্যাপক। আর যদি কোনো এলাকার নাম এসে যায় তাহলে হবে এদেরকে দেওয়া হবে না। নাম উল্লেখ নাই, শুধু সুন্নি দাও, সবকে দেওয়া হবে। আল্লাহ বলেন আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইবাদত করো। সময়ের কথা উল্লেখ নাই, স্থানের কথা উল্লেখ নাই, অবস্থার কথা উল্লেখ নাই। অর্থ দাঁড়াইতেছে সব জায়গায়, সব সময়, সব অবস্থায় তোমরা আল্লাহর হুকুম মানো, ইবাদত করো। আমাদের অবস্থা কর্মজীবনে যদি এগুলো বন্টন করা হয় তাহলে কোনো সময়, কোনো জায়গা নাই এর বাইরে গিয়ে কোনো কাজ করে ফেলেছি, এটা হবে না। দুইটা পাত্র, সময় এবং স্থান, এই দুইটা পাত্রের বাইরে কেউ নয়। হয়তো মাঝবন্ধ আছেন, আর না হয় আরো কোনো জায়গায় আছেন, হয়তো রাত্রে আছেন, আর না হয় দিনে আছেন। কোনো না কোনো একটা সময়ের ভিতরে, কোনো না কোনো একটা জায়গায়, এর বাইরে কেউ নাই। অবস্থার মধ্যে পরিবর্তন আসতে পারে। কোনো সময় ব্যক্তিগত জীবন এর সাথে সম্পৃক্ত আমল, এমন কোন আমল, আমলটা আমার অঙ্গ থেকে প্রকাশ পাওয়ার পরে অন্য কারো সাথে সম্পৃক্ত হয় না, এই কর্মটা আমার সাথে সম্পৃক্ত হয়। যেমন খানা খাইলাম, অন্য কেউ শরীক নেই, আমি আমার খানা আমি খাইলাম। পান করলাম, আমার পান করা আমি করলাম, এগুলো নিয়ে হয় ব্যক্তিগত জীবন। ঘুমাইলাম, কেউ শরীক নাই, আমি আমার ঘুমাইলাম। এই সমস্ত কর্ম নিয়ে হয় ব্যক্তিগত জীবন। অঙ্গ থেকে কর্ম প্রকাশ পাওয়ার পরে এটা বাহিরে শুধু পরিবারের সাথে সম্পৃক্ত হতে পারে, এমন কর্ম নিয়ে হয় পারিবারিক জীবন। ঘুমাইলাম আমি ব্যক্তি জীবনে, বিবাহ করে নিলাম, এখন ঘুমাইব, আগের মতো না বাধা আছে? বাধা আছে। আগে ঘুমাইলাম আমার ইচ্ছা, এখন ঘুমাইতে হলে রুটিন ঠিক করা লাগবে, সঙ্গিনীর সাথে সময় ফিট করা লাগবে। এখন এটা কি হয়ে গেছে? পারিবারিক জীবন। আগের মতো হলে হবে না। আপনি ঘুমাইবেন, সারাটা দিন দৌড়াইবেন, আর নরম হয়ে বাসায় এসে আপনার ইচ্ছা মতো এসার পর থেকে ফজর পর্যন্ত ঘুম না, এখন অন্য আরেকজন শরীক। বলেন না ঠিক কিনা? ব্যক্তিগত না, এটা পারিবারিক জীবন। সামাজিক জীবন, এর বাইরে কোনো কাজ চলে গেল, বাড়ি থেকে বের হলেন, রাস্তায় আসলেন,
রাস্তায় আসার পরে এমনভাবে হাঁটতেছেন রোডের মধ্যখান দিয়ে, ডানেও কেউ যাওয়ার সুযোগ নাই, বামেও কেউ যাওয়ার সুযোগ নাই, রোড ব্লক করে। এই নিয়ম ঠিক নয়। সামাজিক জীবন, মানুষও এই রাস্তা দিয়ে হাঁটবে, এটার সুযোগ দিতে হবে। এটা সামাজিক জীবন, বাইরা মানুষের সাথে সমৃদ্ধ। জাতীয় জীবন সাধারণ রোড নয়, রাজপথ, গাড়ি ঘোড়া চলে। সেখানে যাওয়ার পরে আপনি হলেন পীর সাহেব, বড় আমলদার, আর ড্রাইভিংয়ে উঠলেন। এখন সুন্নতের খেলাফ আমি হাঁটবো না, ডাইন সাইডে হাঁটবো, গাড়িও চালাইব ডাইন সাইডে। রাষ্ট্রীয় আইন হলো বাম সাইডে, আর আপনি সুন্নতের দুয়াই দিয়ে গেলেন ডান সাইডে। গাড়ি সামনাসামনি হবে কি হবে না? অ্যাক্সিডেন্ট। এই সময় আপনি জাতীয় জীবনে পুরো জাতির সাথে মিলে চলতে হবে। একা একা সুন্নত পালন করতে গেলে অ্যাক্সিডেন্ট ঘটাইবে। বলেন না ঠিক কি ঠিক না? এই সময় বামে যাবেন ঘৃণার সাথে। আমি ব্রিটিশের গুলামি কেন করব, মানুষের গুলামি কেন করব? আদর্শ মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা, নিখুঁত সুন্দর আদর্শকে ছেড়ে বামে কেন যাব? রাষ্ট্রীয় আইন বুঝে না, ব্রিটিশের গুলামি করে গুলামির কলঙ্ক এটাও বুঝে না। ইংরেজি ভাষা শিখে আর গর্ব করে। ইংরেজি ভাষা শিখা গর্বের বিষয় নয়। গর্বের বিষয় হলো আরবি ভাষা শিখা, গর্বের বিষয় হলো মাতৃভাষা শিখা। ইংরেজি ভাষা এটা গর্বের ভাষা নয়, এটা হলো প্রয়োজনের ভাষা। ইংরেজি ভাষা প্রিয় ভাষা নয়, এটা হলো প্রয়োজনের ভাষা। খেয়াল করেন, এক ঘরে বসবাস করেন, কিচেন রুম আছে, পাকঘর, বেডরুম, বিশ্রাম নেওয়া হয় যেখানে, সিটিং রুম, মেহমানদেরকে যেখানে নিয়ে বসা হয়, এই সবগুলো হলো আনন্দের রুম, প্রয়োজনের রুম। টয়লেট রুম যেটা, এটা কি? এটা প্রয়োজনের রুম, এটা আনন্দের রুম নয়। কিন্তু একজন সেখানে যায় আর বের হয় না, আনন্দ উল্লাস করে, আমি টয়লেটে এসেছি, বের হয় না, আনন্দ করে। কি বলবেন? কি বলেন? যদি নাম ঠিকানা জানা থাকে তাইলে বলবেন ভাবনায় ফাটানোর প্রয়োজন। সবচেয়ে বড় ঠিকানা যেটা হলো ভাবনায় ফাটানোর প্রয়োজন। প্রয়োজনের রুমে গিয়ে, টয়লেটে গিয়ে আনন্দ করে, এটা তো আনন্দের রুম নয়, প্রয়োজনের রুম। ইংরেজি ভাষা এইভাবে প্রয়োজনের ভাষা, প্রিয় ভাষা নয়। এখন যদি কেউ প্রয়োজনেরটাকে আনন্দ প্রিয় বস্তু বানাইলায়, তাহলে এটা যেমন টয়লেটে গিয়ে যে আনন্দ করলো ওই ব্যক্তির মতো লোকটা হয়ে গেল। ইংরেজি শিখে আর গর্ব করে, এটা হয়েছে গুলাম, রক্তে মাংসে ব্রেইনে এখন গুলামি করতেছে ব্রিটিশের, এই বুঝটাও তার মধ্যে নাই, যেটা কলঙ্কের বিষয়। গুলাম হওয়া কলঙ্কের বিষয়। শিখবো ইংরেজি প্রয়োজন মনে করে, আনন্দের সাথে নয়। রাস্তায় চলবো, জাতীয় আইন মেনে চলবো, কিন্তু ঘৃণার সাথে। ভালো লাগতেছে না, কিন্তু জাতীয় আইন যেহেতু, কি করব? ডাইন ছাড়বো, বামে চলবো। আন্তর্জাতিক জীবনের অংশ হয়ে গেল। দেশ ছেড়ে অন্য জায়গায় যাবেন, প্লেনে উঠেছেন, প্লেনটা বাংলাদেশি নয়, বিদেশি, ইউরোপিয়ান মনে করেন যে কোনো এক দেশের। সেখানে উঠলেন আর ফর্ম ফিল আপ করতেছেন বাংলা ভাষায়, হবে না। আন্তর্জাতিক ভাষা ইংরেজি, ইংরেজি ভাষায় ফর্ম ফিল আপ করতে হবে ঘৃণার সাথে। মনে মনে থাকবে এটা কিভাবে আমার মুসলিম জাতীয় ভাষাকে আন্তর্জাতিক ভাষা বানানো যায়, এটা থাকবে ভিতরে। এটা না হয় তাহলে কমপক্ষে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা বানাইব, ইংরেজি লিখবো আর ভালোবাসবো, প্রয়োজন নয়, প্রিয় ভাষা মনে করব। এটা হলো গুলাম, কলঙ্কের জীবন চালাইতেছে। এটা বুঝার অনুভূতি পর্যন্ত তার কাছ থেকে নষ্ট হয়ে গেছে। বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা বানান হয় না,
পৃথকতা আমার চেষ্টা থাকবে। মুসলিম ভাষা, আরবি ভাষা, আন্তর্জাতিক ভাষা হয় না, আমার চেষ্টা থাকবে, হয় না এটা আল্লাহর হুকুম, আমি ছেড়ে দেব, সব হবে। আর ইংরেজি ভাষাকে প্রিয় ভাষা বানিয়ে যদি এটা করা হয়, তাহলে কার সাথে মহব্বত? ইংরেজের সাথে মহব্বত। কার সাথে মহব্বত? ইংরেজের সাথে মহব্বত। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। এরা হলো খ্রিস্টান, এরা হলো জাহান্নামী। জাহান্নামীকে ভালোবাসি, তার ভাষাকে ভালোবাসি, অতএব এই সময় আমি জাহান্নামীদের সাথে সম্পর্ক রাখার কারণে আমিও জাহান্নামী হয়ে যাব। খারাপ লাগে না কিতা? সার যেগুলো মনে কোনটা নিন না জানি, আজকের কথাগুলোর মধ্যে এইটা এসেছে। শিখবো ইংরেজি, প্রয়োজনের ভাষা মনে করে, আর হুজুর হয়ে এমন বিরোধী হওয়া যে ইংরেজি আমি শিখি না, শিখাইতেও দেই না, ভুল পন্থা। শিখবো, শিখাইব, ভালোবাসা নাই, ভালোবাসা নাই। শিখবো, শিখাইব প্রয়োজনের স্বার্থে, চেষ্টা থাকবে আমার ভাষা মুসলিম অথবা জাতীয় ভাষাকে উপরে নেওয়ার। আর যদি লম্বা করে তাইলে সারা ডাল লম্বা হয়ে যায়। যদি কোনো প্রশ্ন থাকলে, ক্ষমতা থাকলে করেন, এই প্রশ্ন আজকে আমি কইছি, এই প্রশ্নের উত্তরে আমার পিএইচডি করা। বিরক্ত হইলেন সাহেব? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ যা আল্লাহ বলেন তা পালন করো, এর বিপরীত কাজ করতে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইবাদত করো। কোন জায়গায়, কোন সময়, কোন অবস্থায়? সব জায়গায়, সব সময়, সব অবস্থায়। অবস্থার পরিবর্তন ঘটে। তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, জাতিসংঘের চেয়ারম্যান হও, তোমার জীবনের অবস্থায় পরিবর্তন ঘটে গেছে। তুমি ছোট থেকে বড় হয়েছ, কিন্তু যে অবস্থায় তোমার জীবনে হয় না কেন, সব অবস্থায় তুমি আল্লাহর গোলাম। অতএব তুমি সব সময় আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। বলেন না ঠিক কি ঠিক না? যদি সব সময় আল্লাহর হুকুম মানতে হয়, তাইলে সাংঘর্ষিক কোন জায়গায়? আমি আমার চাহিদা মতো চলতে পারবো না। কার চাহিদা অনুযায়ী চলবো? আল্লাহর চাহিদা অনুযায়ী চলবো। আম্মার চাহিদা অনুযায়ী চলা যাবে না, আব্বার চাহিদা অনুযায়ী চলা যাবে না, নেতার চাহিদা অনুযায়ী চলা যাবে না, কর্মীর চাহিদা অনুযায়ী চলা যাবে না, শিল্পপতির চাহিদা অনুযায়ী চলা যাবে না। এইভাবে দুনিয়ার কোনো মানুষ কারো চাহিদা অনুযায়ী চলা যাবে না। আমার চলা হবে আমার একমাত্র আল্লাহর চাহিদা অনুযায়ী। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। যা কাজ করব আমি যেহেতু আমার নয়, বরং আমি কার? নিজের এক একটা অঙ্গের দিকে তাকাই, নিজে এগুলো তৈরি করেছি, আব্বা আম্মা না। একটু গভীরে চিন্তা করলে, আর না হয় একেবারে হালকাভাবেই, একটা অঙ্গ আমার নয়, সব দিয়েছেন আমার আল্লাহ। ব্রেইন আমার আল্লাহ, রু আমার আল্লাহর দান, সবই আল্লাহ। তাহলে নুন খাইব একজনের আর গুণ গাইব আরেকজনের, ধর্ম বর্ণ নির্বিশেষে এটা ঘৃণিত কাজ। যার নুন খাওয়া হবে তারই গুণ গাওয়া হবে। আমার নুন নয়, সারা আল্লাহর দেওয়া নুন, তার নুন বুক করি আর আমি গুণ গাইব আমার গুণ আর অন্য মানুষের, এটা হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজিরিনে কেরাম, যা সামনে আসলো এর দ্বারা এতটুকু পরিষ্কার যে আমাদের জীবনের সব কাজ হবে আল্লাহর হুকুম অনুযায়ী, ইবাদতের অন্তর্ভুক্ত, জীবন্ত ব্যাপক। এখন সারাটা জীবন আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করব, ইবাদত করব, এটা করা যায় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন
পরে নির্দেশ দিতেছেন, আমার বান্দা তুমি সব কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করবে ইবাদতের আওতায়। এটার জন্য আমি সহজ একটা পন্থা বলে দিতেছি। হেডলাইন কি বলেছিলাম? শিরোনাম সহজ পন্থায় আমল সংশোধন। সহজ একটা পন্থা বলে দিতেছি। যদি এই সহজ পন্থাটা গ্রহণ করো, তাহলে যেটা বুঝতেছো কঠিন, সারাটা জীবন আল্লাহর হুকুম মানবো, আল্লাহর ইবাদতের আওতায় আনবো, এটা তোমার জন্য কঠিন বিষয় থাকবে না, সহজ হয়ে যাবে। তুমি একসাথে সর্বাঙ্গের সব আমল ঠিক করার পিছনে না পড়ে মাত্র একটা অঙ্গ তোমার দায়িত্বে গ্রহণ করো। আর এই একটা অঙ্গ তোমার দায়িত্বে যদি নিতে পারো, এটা ঠিক করতে পারো, তাহলে একটা ঠিক করার কারণে বাকি সর্বাঙ্গের সব আমল ঠিক করা এই দায়িত্ব আমি আল্লাহ নিব। আর তৌফিক দিয়ে পুরস্কারমূলক সর্বাঙ্গের সব আমল আমি আল্লাহ ঠিক করে দিব। এইটা কোন অঙ্গ? কুলু কাওলান সাদীদা। জবান শুধু ঠিক করো, একটা অঙ্গ তোমার দায়িত্বে দিলাম। জবানের কাজ হলো কথা বলা। এই কথা বলাটা যেন ঠিক হয়ে যায়। যখনই কথা বলবে, কথাটা যেন হয় সাদীদা, সঠিক কথা। এর ব্যাখ্যা অনেক লম্বা, কাউলে সাদীদের ব্যাখ্যা অনেক লম্বা। স্মরণ রাখার জন্য সহজে এইভাবে বলতে পারেন, শরীয়তের দৃষ্টিতে অভিযোগ মুক্ত নিষ্কলঙ্ক কথা। এমনভাবে কথা বলো শরীয়তের আলোকে তোমার কথার উপর কোনো অভিযোগ হয় না, কথাটা যেন নিষ্কলঙ্ক কথা হয়। এমন কথা যেন তোমার জবান থেকে বের হয়। যদি এইভাবে করতে পারো, তাহলে সুসংবাদ শোনো, ইউসলিহ লাকুম আমালাকুম। তোমার দায়িত্বে একটা অঙ্গ যদি ঠিক করতে পারো, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিতেছি। আল্লাহ আমি আমার দায়িত্বে তোমার আমালাকুম নয়, আমালাকুম সর্বাঙ্গের সব আমল আল্লাহ তিনি ঠিক করে দিবেন। এক সুসংবাদ, ওয়াগফির লাকুম যুনুবাকুম। জানার আগে বুঝার আগে দুর্ঘটনা ঘটে গেছে অনেক, আল্লাহ মাফ করে দিবেন। মাফ পাওয়ার জন্য পদ্ধতি আছে, যদি সম্ভব হয় পরে বলবো। হাজিরিনে কেরাম, সুসংবাদ যদি এভাবে করতে পারো, আল্লাহ পুরস্কার স্বরূপ তৌফিক দিবেন। আর সর্বাঙ্গ তৌফিক দিয়া তোমার কাছ থেকে আল্লাহ সংশোধনী আদায় করে নিবে।